মানুষ যত বড় হয় আদতে তাকে ততই বেশি নিচু হতে হয়। শির উন্নত করে চলার কিছু নেই। প্রত্যেকটা অর্জন মানেই আপনার কাঁধের উপর নতুন দায়িত্বের বোঝা। টেকনোলজিকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি সেটা ট্রাস্ট করি না। তবে আমি আসলে আমার যেটা মনে হয় যে আমি নীলবন্ধু গুলের একটা লেখা পড়েছিলাম, ওইটা আসলে এই মুহূর্তে আমার বলতে মন চাইছে যে আসলে পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত, সে কথা যদি সে জানত। এই যে প্রিয় জনের জন্য অপেক্ষা করা, কারোর ফোন কলের জন্য প্রত্যাশা করা, এটি আসলে একটা মানুষের জন্য চরম ধৈর্যের ঠিক তেমনই সৌভাগ্য। মানুষ যত বড় হয় আদতে তাকে ততই বেশি নিচু হতে হয়। শির উন্নত করে চলার কিছু নেই। প্রত্যেকটা অর্জন মানেই আপনার কাঁধের উপর নতুন দায়িত্বের বোঝা। বোঝা যত বাড়বে আপনাকে ততই ধুয়ে পড়তে হবে। আপনি যদি শির উন্নত করেন তাহলে বুঝতে হবে সেই অর্জনগুলো আপনাকে অহংকারী করে তুলেছে, বরং আপনাকে বিনয়ী করতে পারেনি। বিনয়ী হওয়াটাই বড় ব্যাপার। এই যে আজকে এত ক্যামেরা, আমি যদি এখনই মারা যাই কারো কিছু যায় আসবে না। এবং আপনি বিশ্বাস করেন, আজকে যদি আমি না থাকি আগামীকাল এই পৃথিবী আমাকে মনে রাখার কোনো প্রয়োজনই বোধ করবে না। খুব সহজ কথা, আজকে আপনি লাইভ ক্যামেরার সামনে আছেন, এখনই মারা যান, এই বাংলাদেশের সবকিছু চলতে থাকবে। কারো বার্থডে হলে সেটাও থামবে না, বিয়ের অনুষ্ঠানও থামবে না, কোনো কনসার্টও থামবে না, শুধুমাত্র আপনি চলে যাবেন। সহজ কথা, অহংকার করার কিছু নেই। অর্জন যতই হোক না কেন আপনাকে ভীষণভাবে বিনয়ী হতে হবে, এবং অবশ্যই স্রষ্টা চেয়েছে বলে আপনার অর্জন হয়েছে, নাহলে কখনো সম্ভব হতো না। মনে হয় কি, হাতে পেন থাকলে তড়িৎ করে কিছু লেখা যায়। দেখেন আসলে সবকিছু তার লগ্ন আছে, আপনি চাইলেই অনেক কিছু আপনার মনে আনতে পারবেন না বা আসে না। দেখুন, অরুন্ধতী রায়ের একটি বিখ্যাত গ্রন্থ আছে, ওটি লিখতে প্রায় তার 12 বছর সময় লেগেছে। একটা লেখক বা একটা আর্টিস্ট বা যে ভিডিওগ্রাফ তৈরি করে, সে কিন্তু তার মর্জির অপেক্ষা করে। তার মেজাজ যখন হয়, তার মুড যখন হয়, তখন সে তৈরি করতে পারে। এখন দেখেন, গোধূলি বিকালে যে চিন্তাটা আসবে সেটি কিন্তু ভর দুপুরে আসা সম্ভব না। আবার কাক ডাকা সকালে আপনার যে চিন্তা আসে সেটি আবার বিকাল আসা সম্ভব না। সন্ধ্যায় যে থিমটা আসে সেটি আবার দুপুরে আসে না। আবার দেখেন, যখন এশার আজান পড়ছে, নজরুল বলছে যে এশার আজানকে প্রিয়হারা কান্নার সাথে নজরুল তুলনা করেছে। এশার আজান যদি আপনি মন খুলে শোনেন তাহলে দেখবেন এশার আজানের মধ্যে কোথাও যেন একটা প্রিয়জন হারানোর একটা আর্তনাদ। আমার হাতে পেন রাখি কারণে, যে পেন থাকলে কি হয়, চট করে একটা কাগজ বের করে কিছু মাথায় থাকলে লিখে ফেলা যায়, তারপর সেটা কোনো কন্টেন্টে গিয়ে প্রয়োগ করা হয়, এটা আমার জন্য সহজ হয়ে ওঠে। আর হাতে কলম থাকা মানে একটা পাওয়ার হাতে থাকা, যে সৃষ্টির জন্য যখন তখন আমি প্রস্তুত আছি এবং তৈরি করা যাবে। ডেফিনেটলি আমি ভাইয়াটার উত্তর রাখি দিই। ভাই বলছে যে ফোনে তো টাইপ করে রাখতে পারেন। দেখা যাচ্ছে টেকনোলজিকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি সেটা ট্রাস্ট করি না। কারণ দেখেন, ইন্টারনেট হচ্ছে উইদিন সেকেন্ডের মধ্যে হারিয়ে যেতে পারে, সরে যেতে পারে। দেখেন, অনেকের প্রশ্ন করা হয় যে তুমি একটা কবিতা আবৃত্তি করো, তো সে বলে কি যে আসলে আমার ফোনে অ্যাপস আছে, অনেক কবিতা আছে, বাট আপনার মাথায় কি আছে? দেখেন, এই যে আমাদের যে আল্লাহ যে মাথায় যেটা দিয়ে রেখেছে, এটা প্রায় 2.7 পেটাবাইট। তার মানে আপনি যদি আপনার মস্তিষ্কে একটা মুভি রাখেন তাহলে সেটা প্রায় 30 বছর অব্দি একটানা দেখা যাবে। এত বড় জায়গা, এত বড় জায়গার মেমোরি আপনার মাথায় রয়েছে, সেখানে আপনি ফোন নির্ভর হওয়ার দরকারটা কি? আপনার কিছু জিনিস ফোনেও থাক, মস্তিষ্কেও থাক, তার মানে একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি, যে আমার স্ত্রী তো আমাকে সব ব্যাপারে হেল্প করে, এবং তার সাহসে আজকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো, এবং আজকে যত অর্জন সবই মহান আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, আর মুরব্বীদের দোয়া এবং তার আমার স্ত্রীর হচ্ছে সহযোগিতা। ডেফিনেটলি তার জন্য একটা ভালো মেসেজ এটা, যে তুমি চেয়েছিলে বলে আজকে এত ক্যামেরা আমার সাথে, তাহলে হয়তো বা এই ক্যামেরার মানুষগুলো, পেছনের মানুষগুলো আমাকে কখন চিনতোই না বা জানতোই না, আমি হয়তো বা যেভাবে ছিলাম সেভাবেই থাকতাম। তা আজকে এই যে আপনারা একটু ভিন্ন করে ভাবছেন, এই ভাবনাটা আসলে আমার জন্য অনেক বড় সম্মানের। এবং আপনারা এত ট্যালেন্টেড মানুষ সব এক জায়গায় হয়েছেন, যে আমার কথাটা নিচ্ছেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এক জন্মে এর চেয়ে বেশি পাওয়া হয় না।